আসসালামু আলাইকুম। আমরা করতেছিলাম ত্রিকোণমিতি ৯.২। এর আগে আমরা এখান থেকে ২২ নম্বর পর্যন্ত সমাধান করছি। আজকে আমরা সমাধান করব খুবই গুরুত্বপূর্ণ ২ টা অঙ্ক ২৩ এবং ২৪। গণিতে যদি তোমরা ভালো করতে চাও তাহলে তোমাদের বইয়ের অঙ্কগুলা কিন্তু খুব ভালোভাবে পারতে হবে। যত বেশি করবা, যত বেশি চর্চা করবা, তত বেশি তোমরা গণিতে দক্ষ হয়ে উঠবা। এখান থেকে ২৩, ২৪, ২৫, ২৬ এই ৪ টা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই অঙ্কগুলা তোমরা বারবার করবা। এই অঙ্কগুলাতে যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে। আজকে আমরা এখান থেকে সমাধান করব ২৩ নাম্বার আর ২৪ নাম্বারটা। প্রথমে আমরা ২৩ নাম্বার অঙ্কটা দেখি। এটা আমাদের বলছে যে সমাধান করো। তো তোমাদের আগে বলছিলাম যে যদি সমাধান করো বলে তাহলে এখানে কোণ যেটা থাকবে ওটার মান বের করতে হবে। এখানে আমাদের কোণ হচ্ছে কি থিটা। তাহলে আমাদের থিটার মানটা বের করতে হবে। অর্থাৎ sin θ প্লাস cos θ = 1। তাহলে আমাদের থিটার মানটা বের করতে হবে। এখানে একটা শর্ত দিছে। এখানে বলছে আমাদের থিটার মান হবে 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রি থেকে বড় এবং ৯০ ডিগ্রির সমান অথবা ৯০ ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ থিটার মান 0 ডিগ্রির সমান হতে পারে বা 0 ডিগ্রি থেকে বড় এবং ৯০ ডিগ্রি ছোট এবং ৯০ ডিগ্রির সমানও হতে পারবে। তাহলে অঙ্কটা আমরা সমাধান করি। আমরা প্রথমে নিব sin θ প্লাস cos θ = 1। এই মানটা আমরা প্রথমে নিলাম আমরা sin θ প্লাস cos θ = 1। এখন আমরা কি করব? আমরা উভয় পক্ষকে বর্গ করব। অর্থাৎ উভয় পক্ষকে আমরা একটা স্কয়ার আনবো। তাহলে এদিকে একটা স্কয়ার আনলাম, তারপরে এদিকে একটা স্কয়ার আনলাম। এখানে তোমরা লিখে দিবা যে উভয় পক্ষকে কি করে বর্গ করে। এখন দেখো উভয় পক্ষকে যদি আমরা যেহেতু উভয় পক্ষকে আমরা বর্গ করছি, এখন এটা এখানে একটা সূত্রের মধ্যে পড়ে গেছে। অর্থাৎ এটাকে যদি আমরা ধরি প্লাস এটাকে যদি আমরা b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ sin θ প্লাস cos θ হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি তোমরা জানো? আশা করি সবাই জানো। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a হচ্ছে এখানে আমাদের sin θ আর b হচ্ছে cos θ। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে sin স্কয়ার θ প্লাস 2 sin θ ইনটু cos θ প্লাস cos স্কয়ার θ অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এটাকে আমরা সূত্র করলাম ইকুয়াল 1 কে স্কয়ার করলে কত 1। এখন আমরা দেখি sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা মিলে আমাদের 9.2 অধ্যায়ে একটা সূত্র আছে। sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটার মান হচ্ছে কত 1। তো এই দুটাকে আমরা সূত্র করার জন্য sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা আমরা একসাথে আনলাম। তারপর আমাদের এখানে আসে কত প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা, এটা আমরা এখানে রাখলাম আর 1টা এদিকে আপাতত থাকলো। এখন দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত 1। এই আমরা 1 বসালাম। তারপর প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা এখানে আমাদের থাকলো ইকুয়াল 1। এখন দেখো 2 sin থিটা ইনটু cos থিটা আমরা এই পাশে রাখলাম। তারপর 1টা কি করব? আমরা ওই পাশে নিয়ে যাব। 1টা এই পাশে আমাদের কি মাইনাস প্লাস অবস্থায় আছে। এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ 1 - 1 1 - 1 ইকুয়াল কত 0। আর এখানে 2 sin থিটা ইনটু cos থিটা এটা থাকলো। এখন দেখো এখানে ২ টা রাশি যেহেতু গুণ অবস্থায় আছে 2 sin θ ইনটু cos θ = 0, আমাদের 2 sin θ এটা সমান আমরা একবার 0 লিখব। আবার cos θ এটা সমান আমরা আবার 0 লিখব। তো এখানে তোমরা লিখবা হয় লিখে শুরু করবা। বাংলাতে এখানে একটা হয় লিখবা। অ হয় এটা লিখতে পারতেছি না আমি, তোমরা এটা লিখে দিবা। 2 sin θ = 0 আমরা এটা নিলাম। এখন দেখো তাহলে sin θ ইকুয়াল হবে 2 টা যদি এদিকে আমরা 0 এর সাথে গুণ করে দিই তাহলে এটা 0 হয়ে যাবে। sin θ = 0। এখন sin θ ইকুয়াল আমরা জানি 0 হচ্ছে sin 0 ডিগ্রির মান। অর্থাৎ 0 এর পরিবর্তে এখানে আমরা sin 0 ডিগ্রি বসালাম। এখান থেকে আমরা sin আর sin মাইনাস করে দিলাম। θ = 0 ডিগ্রি। তাহলে আমরা একটা মান পেলাম θ ইকুয়াল কত 0 ডিগ্রি। এখন আমরা নিব কত cos θ = 0। এটা নিয়ে আমরা এখান থেকে আবার আরেকটা মান বের করতে পারবো। তাহলে আমরা নিলাম cos θ = 0। এখন দেখো cos এই থিটা ইকুয়াল যদি 0 হয় এটা এদিকে হবে cos 90 ডিগ্রিটা এটা এখানে ধরবা তোমরা। cos থিটা ইকুয়াল 0 ডিগ্রি, 0 এর মান হচ্ছে cos 90 ডিগ্রি। তো এই দিক থেকে যদি আমরা cos আর cos কেটে দিই তাহলে থিটা ইকুয়াল আমাদের থাকবে কত 90 ডিগ্রি। ওকে, তাহলে থিটার মান হচ্ছে আমাদের 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা 24 নম্বর অঙ্কটা যদি দেখি, এটা আমাদের প্রশ্ন ছিল যে সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। সমাধান করতে বলছে মানে আমাদের এখান থেকে কোনটার মান বের করতে হবে অর্থাৎ থিটার মান বের করতে হবে। আবার এখানে আমাদের একটা শর্ত দিছে যে যখন থিটা হচ্ছে সূক্ষ্মকোণ অর্থাৎ থিটার মান অবশ্যই কি হবে সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ মানে কি 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে থিটার মান এর মধ্যে থাকতে হবে। তাহলে প্রথমে আমরা অঙ্কটা করি। আমরা প্রথমে এটা লিখব
আমরা লিখলাম cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 5 cos থিটা। এখন আমরা কি করব? এই দুইটা রাশিকে আমরা এপাশে নিয়ে আসি। তো 2 এর আগে এখানে কি আছে? প্লাস এদিকে আনলে মাইনাস হয়ে যাবে আর 5 cos থিটার আগে মাইনাস আছে, এদিকে আনলে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের মানটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা -2 প্লাস 5 cos থিটা। আর এদিকে কি থাকলো? এদিকে হচ্ছে 0। তো এখন আমরা কি করতে পারি? দেখো এটা হচ্ছে আমাদের cos স্কয়ার থিটা আর এটা হচ্ছে আমাদের cos থিটা। কিন্তু এখানে একটা কি চলে আসলো? sin স্কয়ার থিটা চলে আসলো। তো এটাও cos থিটা, এটাও cos থিটা। তাহলে আমরা যদি এটাকেও যদি cos থিটায় নিয়ে এটাও আমাদের cos থিটায় নিয়ে যেতে হবে, যাতে অঙ্কটা আমরা এক রাশির মধ্যে করতে পারি। তাহলে এই cos স্কয়ার থিটা এটা আমরা রাখলাম মাইনাস sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই সূত্রটা তোমরা মনে রাখবা। প্রথমে আমাদের সূত্র ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা আমরা আগের অঙ্কে ব্যবহার করছিলাম। তো এটাকে যদি একটু মডিফাই করো তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল তোমরা পেয়ে যাবা এটা হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তারপর এখানে আমাদের -2 প্লাস 5 cos থিটা এই দুইটা ইনটেক অবস্থায় থাকলো। ইকুয়াল কত? 0। এখন cos স্কয়ার থিটা আমরা নিলাম। এখানে দেখো, এখানে যদি আমরা ব্র্যাকেট তুলি তাহলে -1 আর মাইনাস মাইনাসে কত? প্লাস cos স্কয়ার থিটা আর -2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। এখন দেখো এখানে একটা cos স্কয়ার থিটা, এখানে একটা cos স্কয়ার থিটা। এটার আগে প্লাস এবং এটার আগে প্লাস। তাহলে এই দুটো মিলে হচ্ছে আমাদের কত? 2 cos স্কয়ার থিটা। তারপর -1 -2 ইকুয়াল হচ্ছে কত? -3 আর এখানে আছে কত? 5 cos থিটা। এখন এটাকে আমরা কি করব? এটাকে আমরা মিডল টার্ম করব। তো মিডল টার্ম করার জন্য রাশিটাকে আমরা একটু সাজিয়ে নিই। 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -3 এটাকে আমরা আগে নিয়ে আসলাম আর সংখ্যাটাকে আমরা পরে নিয়ে গেলাম। এখন দেখো মিডল টার্ম করার জন্য এদিকে যেহেতু একটা সহগ আছে, তাহলে এই সহগটাকে লাস্টের এই রাশিটার সাথে কি করতে হবে? গুণ করে নিতে হবে। তাহলে 3 দুগুণে কত? 6। তো যখন তোমরা মিডল টার্ম করবা এটাকেও তোমরা 6 ধরবা। এটা মানে 3 থাকবে। কিন্তু এটাকে এই যোগ বিয়োগ এবং গুণ করার সময় এটাকে তোমরা 6 ধরে করবা। গুণ করার সময় এটাকে তোমরা 6 ধরবা। তাহলে দেখো এখানে আমাদের 5 cos থিটা আছে না? 2 cos স্কয়ার থিটাটা আমরা রাখলাম প্লাস 5 cos থিটা আর এটা হচ্ছে আমাদের কত? 6। দেখো এখানে যেহেতু প্লাস আছে, আচ্ছা 6 কে ভেঙে যদি আমরা 5 করতে চাই, প্রথমে তোমাদের সবার আগে মাথায় আসবে এটা হচ্ছে 3 into 2 3 দুগুণে কত? 6 আবার 3 আর 2 যোগ করলে 5। কিন্তু এখানে এটা হবে না, কারণ কি? দেখো 3 আর আমরা 2 যদি নিই, তাহলে 3 আর 2 যদি আমরা প্লাস করি, 3 cos থিটা প্লাস 2 cos থিটা যদি নিই, তাহলে প্লাসে প্লাসে প্লাস। কিন্তু এখানে 3 এর আগে হচ্ছে মাইনাস। তাহলে এটা আমরা নিতে পারব না। আমাদের চিহ্ন মিলাতে হবে, শুধু সংখ্যা মিললে হবে না। তাহলে এখানে আমরা কি করলাম? 6 cos থিটা নিলাম, মাইনাস cos থিটা নিলাম। তাহলে কি হলো এখানে? ৬ টা cos থিটা থেকে একটা cos থিটা যদি চলে যায়, তাহলে এখানে ৫ টা cos থিটা থাকবে। আবার প্লাস মাইনাসে মাইনাস, এই ৬ এর 1 যদি আমরা গুণ দিই, তাহলে 6 into 1 ইকুয়াল হচ্ছে 6। যদিও এটা আমরা 3 রাখবো, কিন্তু এটা হচ্ছে আসলে কত? 6। আশা করি তোমরা এটা বুঝতে পারছো মিডল টার্মের জিনিসটা। আর এগুলো তোমরা অনেক আগে থেকে করতেছো, এটা না বোঝার কোনো কিছু নাই। এখন দেখো আমরা দুইটা থেকে গুণ নিব। এই দুইটা থেকে প্রথমে আমরা এই কমন নিব। এই দুইটা থেকে কমন নিব, তারপর আমরা এই দুইটা থেকে কমন নিব। এখানে আমাদের কমন যাচ্ছে 2 cos থিটা। তো 2 cos থিটা যদি কমন নিয়ে ফেলি, এখানে আমাদের থাকবে cos থিটা প্লাস 3, কারণ 6 এর মধ্যে 2 যায় 3 বার আর cos থিটা কেটে গেল। ওকে? আর এখানে 2 টা cos থিটা, 2 টা cos থিটা থেকে একটা cos থিটা নিয়ে ফেললাম, আর একটা cos থিটা থাকলো। আর 2 এবং 2 কেটে যাবে। আর এখানে cos থিটা -3 আছে, কোনো কিছু কমন যাচ্ছে না, আমরা -1 কমন নিলাম। তো -1 যদি কমন নিই, cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 3। এখানে একটা বিষয় হচ্ছে কি, এটা আর এটা অবশ্যই কি হতে হবে? মিলতে হবে। এখন দেখো cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 এখান থেকে আমরা একটা নিলাম। অন্য রাশিটা আমাদের হবে 2 cos থিটা -1। এই 2 cos থিটা -1 ইকুয়াল কত? 0। ওকে? এখন আগের অঙ্কটার মতো আমাদের এটা সমান একবার 0 হবে, তারপর এটা সমান আবার 0 হবে। তো প্রথমে তোমরা এখানে হয় লিখে শুরু করো। cos থিটা প্লাস 3 সমান 3 ইকুয়াল 0। তাহলে cos থিটা হচ্ছে -3। দেখো এখানে নেগেটিভ ভ্যালু ইস নট অ্যাকসেপ্টেবল, অর্থাৎ ঋণাত্মক মান কি নয়? গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এটা দেখি 2 cos থিটা -1 সমান 0 এটা নেই। আমরা এখানে নিলাম 2 cos থিটা -1 সমান 0। তাহলে 2 cos থিটা ইকুয়াল হচ্ছে -1 টা যদি আমরা এদিকে নিয়ে যাই, তাহলে এটা কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। ঠিক আছে? এই 1 টা আমরা এদিকে নিয়ে +1 করে দিলাম। তারপর cos থিটা ইকুয়াল হবে 1 টা এদিকে ইনটুতে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ হাফ। এখন দেখো cos থিটা ইকুয়াল cos কত মান? হাফ। cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। সূত্রটা মনে রাখবা। এখন এদিকে cos আর cos কাটা গেল। থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উত্তর, যা একটা সূক্ষ্মকোণ।